ফরজ সালাতের সময় কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য সূরা মিলাতে হবে? সূরা ফাতিহা নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি। জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। 2 পাতা কিতাব পড়ে আর মিশর ঘুরে আসে, এখন তো মিশর পড়ে আসলেই হয় আজহারি। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পেছনে। সূরা ফাতিহা আপনি পড়বেন না। জোহর আসর সালাতে ইমামের পিছনে অবশ্যই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? ইমামের পিছনে সূরা ফাতিহার ব্যাপারে 2 প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কোরআন ও সহিহ হাদিস। জাযাকুমুল্লাহ খাইর। আমরা যোহর বা আসরের ফরজ নামাজ ইমামের পিছনে কিছু পড়বো নাকি? ইমামের পিছনে কোন সূরা পড়া যাবে কি? অনেকেরই পড়া, অনেকেরই পড়ে না। ফাতিহা সূরা পড়তে হবে কিনা নামাজে? জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে কিনা? আরেকটা মাসালা বলে শেষ করব। আমাদের সমাজে একদল লোক পেয়েছেন, ওনারা বলেন আমাদের হানাফিদের নামাজ হয় না। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না? একাই থাকলে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। রফাদাইন মুস্তাহাব, হাত কোথায় বানবো মুস্তাহাব, আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব, আমরা জানি। এজন্য নামাজের ভিতরে যত ইখতিলাফ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া। আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম। একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি, এটা মোটামুটি সবাই একমত। তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার দলিলগুলো আমি বলি, আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো, নিজে পালন না করলেও বলবো যে আমি এটা পালন করিনি এই কারণে। কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরে না বলার চেষ্টা করবো, এটা থেকে আল্লাহর কাছে পানা যায়। আমি ব্যক্তিগতভাবে সেহরি নামাজে সূরা ফাতিহা পড়ি, অর্থাৎ যোহর আসর যখন মুক্তাদি হই, যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না পড়ি, এবং এটাকেই আমি জোরালো মনে করি। আরো অনেক আলেমী জোরালো মনে করেন। সর্বশেষ আমাদের শেখ মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার হাক্কানি তাফসিরে হাক্কানিতে সূরা ফাতিহার তাফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন, যেটা পড়া দরকার, পড়া উচিত ইত্যাদি। তবে হাদিসে স্পষ্ট আছে সেহরি নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বা সূরা পড়তে নিষেধ করেছেন, সহিহ হাদিস। তা আমি পর্যায়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে। যারা সূরা ফাতিহা পড়তে বলেন না বলেন, কিছু আম দলিল নেন, যেটা সাধারণ কথা। যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিহা লাগবে, সরাসরি বোঝা যায় না। কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতিহায় মুক্তাদির হয়ে যাবে, কাজে এটা অকাট্য না। আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো, এটাও অকাট্য দলিল না। চুপ থাকা আপেক্ষিক, বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন? এগুলো হলো জেনারেল দলিল, স্পষ্ট না। কিছু দলিল স্পষ্ট আছে। সূরা ফাতিহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো, একটা জয়ীফ আর একটা ব্যাখ্যা করা যায়। একটা হলো আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হবে না। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমি ইমামের পিছনে থাকি। তখন তিনি বলতেন তুমি মনে মনে পড়ো, মনে মনে পড়ো। ইকরাহা ফি নাফসিকা। তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া, কিন্তু আরবি যদি আমরা দেখি, আরবিতে একটা হলো জাহরান, জাহার মানে সরবে পড়া, আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না, কি বলা হয়? সিররান। রাসূলুল্লাহ সিররান বলেননি, ফি নফসিকা। এটার বাহ্যিকত্ব মনের ভিতরে আওড়াও, মুখেও তুমি উচ্চারণ করো, এটা বোঝা যায় না, হতেও পারে নাও পারে। এই হাদিসটা সহিহ। দ্বিতীয় যে হাদিস, এখানে
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সূরা পড়বে না, তবে ফাতিহা পড়বে, কারণ ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা আবু দাউদের হাদিস। আগেরটা বোধহয় আবু দাউদ ছাড়াও অন্যান্য কিতাবে আছে। এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে, জাহরি নামাজে, সেররি নামাজে, সকল নামাজে সূরা ফাতিহা পড়ার একেবারে স্পষ্ট দলিল, যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই। কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে। হাদিসটার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, বিভিন্ন ইল্লত দেখিয়েছেন। এটা হলো সূরা ফাতিহার পড়ার পক্ষের দলিল, স্পষ্ট, যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই। সূরা ফাতিহা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল, তার একটা হলো সহিহ মুসলিমের, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। যখন ইমামের অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলবে, আর ইমাম যখন কিরাত করে তোমরা চুপ করে শুনবে। এখন এটা স্পষ্ট যে ইমামের কিরাত শুনতে হবে। এটা অন্তত জাহরি নামাজে, যে নামাজে জোরে পড়া হয় সেই নামাজে যে পড়া যাবে না, এটার স্পষ্ট দলিল। তারপরও ব্যাখ্যার দরজা তো আছে। কেউ কেউ বলেন এখানে কারা মানে সূরা ফাতিহার পরের কিরাত। এটা হাদিস বিরোধী কথা, কোন হাদিসে নেই যে কারা মানে সূরা ফাতিহার পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের তাকবীর দেওয়ার পরে কাবলা আন তাকরা, কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন, ওই সময়ে কি পড়েন? তখন আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই সময়ে বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা তো থানা, আমরা যে সানা পড়ি এটা তো মাসনুন সানা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটাকে সূরা ফাতিহার পরে পড়তেন না আগে পড়তেন? তাহলে কারা মানে বোঝা গেল সূরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সূরা ফাতিহা শুরু হয়। তবে এটা সেররি নামাজে না পড়ার দলিল না, স্পষ্ট না আর কি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরা। যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কিরাতেই কিরাত হয়ে যাবে। হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শুআইব আরনাউত, আধুনিক মুহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহিহ বা হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হয়ে যাবে। এটাতে বোঝা গেল ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হয়ে যাবে। তবে হয়ে যাবে এর পাশাপাশি পড়া যাবে না, এটা স্পষ্ট না। বিশেষ করে সেররি নামাজে না পড়ার পক্ষে দলিল না। অন্য হাদিসে আসছে, শেখ আলবানী এটা এনেছেন বিভিন্ন সনদে, এটা সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, পড়ে বললেন, তোমরা কি আমার পিছনে নামাজ পড়েছো, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে, আর পড়বে না। সাহাবী বলতেন, তখন থেকে ইমামের পিছনে জাহরি নামাজে কিরাত পড়া সবাই বন্ধ করে দিল, সূরা ফাতিহা সহ। এটা জাহরি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল। এই জন্য শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন, জাহরি নামাজে ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি মানসুখ হয়ে গিয়েছে এই হাদিস, সহিহ হাদিস দ্বারা। এরগুলো সব বোঝা গেল যে জাহরি নামাজে কিরাত পড়া মানসুখ, এগুলো বেশ স্পষ্ট দলিল। এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন। আর জাহরি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই, তবে সেররি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কিরাত পড়তেন, জোহর, আসর এবং অন্যান্য নামাজের শেষে
আমরা সূরা ফাতিহা সূরা পড়তাম। এটা বোঝা গেল সেররি নামাজে অর্থাৎ নীরব নামাজে সূরা ফাতিহা পড়াটা নিয়ম, জাহেরি নামাজে পড়বে না। এই পর্যন্ত আমরা আসলাম, কিন্তু এরপরও হাদিস আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সহিহ বলেছেন, তিনি মেনেছেন নিজে হাদিসটা, যে জোহরের নামাজে রাসূলুল্লাহ নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো? পড়বে না। এটা কিন্তু জোহর কিন্তু সরব নামাজ না, কি নামাজ? নীরব নামাজ। তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তে আপত্তি করলেন। তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না, হবে না, হেন তেন, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আমরা সবগুলো হাদিস দেখি, সবগুলো হাদিসের আলোকে আমরা মত দিই। এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কোন সূরা না পড়লেও নামাজ হবে, কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে। তবে সেররি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয়, সাহাবীদের থেকে যে সহিহ হাদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না, এটা পড়া যেতে পারে, ভালো। আমরা আমাদের কালটা কেরাতে ব্যস্ত থাকলো, এটাকে নাজেজ বলাটাও উচিত না। বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল হক ফরিদপুরীর হানাফি মাযহাবের বাহসটা দেখেন, দেখবেন যে এটা হানাফি মাযহাবে সেররি নামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে, এই কথাটা ঠিক না। এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি। বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায়। সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি, সূরা ফাতিহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক, সকলকে পড়তে হবে। প্রথম দলিল, 4 মাযহাব থেকে দলিল নেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2, ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, 179 মৃত্যু। তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই, যেহেতু শোনা যায় না সেগুলোতে পড়ো, মানে আটখানা মাসআলা আছে যে পড়তে হবে। 3 নম্বর ইমাম শাফিঈ, 150 জন্ম, 204 মৃত্যু। তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ বলেছে জিমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা উত্তম মুস্তাহাব। মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, 1 ইমাম বলছে পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তাজ্জুব হয়ে যাবেন। ইমাম আবু হানিফা বলছেন নামাজে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না, তো তার উস্তাদ আতা বিন আবি রাবা রাহিমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মুস্তাহাসানা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া, প্রথম খণ্ড, কিতাবুল কিরাত অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 79, শেষ 3টে লাইন পড়েন, স্পষ্ট ফতোয়া মওজুদ আছে। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যু, তিনিও বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সমস্ত দলিল দেখতে চাইলে সুনান তিরমিজি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বাবুল কিরাত অধ্যায়, হাদিস নাম্বার 311, 312, আলবানী তাহকিক অনুসারে দেখে নেন, সমস্ত কথা মওজুদ আছে। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, তার 2 জন শিক্ষক 2 জন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। 2, ইমাম বুখারী, নাম শোনেন নাই, 194 জন্ম, 256 মৃত্যু, তার সহিহুল বুখারী গ্রন্থ আছে না নাই? তেমন আর একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে কিতাবুল কিরাত, যেটা জুজুল কিরাত নামে পরিচিত, বা জানেন কি জানেন না? ইমাম বুখারী 300 খানা হাদিস নিয়ে এসেছেন, প্রমাণ করেছেন সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যু, তার বই আছে কিতাবুল কিরাত, তিনি 550 হাদিস নিয়ে এসেছেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল সহিহ বুখারী 756 নম্বর হাদিস,
উবাদা বিন সামিদ, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা, আনাস বিন মালিক 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, কোন সালাত নাই। লা সালাতা মানে কোন সালাত নেই। নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নেই ফজর, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নাই বেতের, নাই জানাজা। লা সালাতা, কোন সালাত নেই। লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কিছু ভাই বলতে পারে, আরে আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো কেন? কারণ ইমামকে তো আমাদের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, বা বলে কি বলে না, ইমামের ইক্তেদা করছি, এখানে আমরা পড়বো কেন? ইমামের পড়াই আমাদের পড়া, বা বলে কি বলে না, মান কানা লাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, হাদিস সহিহ না। জাফর আল জুফি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব রাবী, এই হাদিস সহিহ নয়, সে ইমাম আবু হানিফা যুব বলেছে। 2, যে তাই হয়ে যায় যে ইমামের পড়া মুক্তের জন্য যথেষ্ট, তো আমাদের ওই ভাইকে প্রশ্ন করেন, ভাই ইমাম সাহেব যখন আপনাদের জায়নামাজে দাঁড়ায়, সেই সময় জায়নামাজে একটা বেদাতি দোয়া পড়ে, ইন্নিও জাহাদু পড়ে কি পড়ে না? যদি কোরআনের আয়াত বিশ্বনবী জায়নামাজের দোয়া হিসেবে পড়ে নাই, ভাই তারা পড়ে কি পড়ে না? তাকে বলেন, ভাই আপনাদের ইমাম পড়ে কি পড়ে না? পড়ে। ভাই তাদের মুক্তাদি পড়ে কি পড়ে না? পড়ে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ভাই মুক্তাদি আল্লাহু আকবার বলে কি বলে না? ইমাম সাহেব নিয়াত পড়ছে, মুক্তের নিয়াত পড়ে কি পড়ে না? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলার পরে রুকুতে যাচ্ছে, রুকু তাসবিহ পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, মুক্তাদি রাব্বানা লাকাল হামদ বলে কি বলে না? ইমাম সাহেব আত্তাহিয়াতুর পর থেকে আত্তাহিয়াতু পড়ছে, মুক্তাদি আত্তাহিয়াতু পড়ে কি পড়ে না? ইমাম সাহেব দুরূদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আরে শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তাদের মুক্তাদি বলে কি বলে না? তো ভাই আপনি ইমামকে কি দায়িত্ব দিলেন? তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনার মুক্তাদি সবই পড়ছে, কিসের দায়িত্ব দিচ্ছেন? সূরা ফাতিহা খুব ভারী, এটুক বইতে পারবেন না? জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা উস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। উস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, উস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন, কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটি যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আসছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কি না? আত্তাহিয়াতু, দুরুদ,
উঠা বসার সময় আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি ওনার পরপর করে জিনিসটা এই নাকি। সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা রেওয়ায়েত পাওয়া যায়, সে রেওয়ায়েতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, উলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে। আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে সবার মতই কি হয়ে যাচ্ছে, নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না, নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বুঝছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন 10 টাকার কথা বলছে। কথা বুঝছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা, কারণ 10 এর ভিতরে 8 আছে, 8 এর ভিতরে কি নাই? 10 নাই। 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে সূরা ফাতিহার ব্যাপারে আমরা সূরা ফাতিহা পড়ব। ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহরি কেরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কিরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সবকিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহা গুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে। তিনি সূরা ফাতিহা পড়বেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাই ইমামের পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন। যেমনিভাবে মুক্তাদিগণ ইমামের পিছনে আরো অন্যান্যগুলো পড়েন, তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ পড়েন, সিজদা তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, তারপরে দরুদ পড়েন ইত্যাদি, মানে সবগুলো যেগুলো পড়েন এর সাথে তিনি সূরা ফাতিহা পড়বেন ইমামের পিছনে। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা জোরে জোরে পড়ে, অর্থাৎ যেই নামাজগুলাতে সূরা জোরে পড়া হয় সেগুলাতে সূরা ফাতিহা আপনি পড়বেন না। যদি সুযোগ দেন তাহলে পড়বে, আর যেগুলাতে আস্তে পড়ে আপনি সেগুলাতে সূরা ফাতিহা পড়বেন। যোহর ও আসর সালাতে ইমামের পিছনে অবশ্যই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। অন্য সূরা পড়া জরুরি না, সূরা ফাতিহা পড়লে আপনার যথেষ্ট। অন্য ইচ্ছা করলে অন্য সূরাও পড়তে আপনি মিলাতে পারবেন। যোহর ও আসর অবশ্যই অনুরূপভাবে ফজর না, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতেও আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে নামাজ হবে না। আর প্রশ্ন হচ্ছে এখন ফজরের 2 রাকাত বলতেছি, ফজরের 2 রাকাত এবং মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, এই 3 এগুলো তো বড় করে কেরাত পড়া হয়। বড় করে কেরাতের ক্ষেত্রে আলেমদের 3টি মত আছে। একমত হচ্ছে যে না পড়লেও চলবে, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত। ইমাম আবু ইউসুফ মুহাম্মদের মত হচ্ছে যে পড়তেই হবে, হানাফি মাযহাবের ইমাম।
এবং না এটা না পড়লেও চলবে, উনি বলছেন এখানে না পড়লেও চলবে, এনাদের মত। কিন্তু ইমাম আরেকটা মত হচ্ছে পড়া যাবে না, না বহিন রহমতুল্লাহর মত, না পড়লেও চলবে, এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মাহমুদের মত, না পড়লেও চলবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত হচ্ছে পড়া যাবেই না, যেহেতু ইমাম পিছনে কোনো সালাত কোনোভাবেই সূরা ফাতিহা পড়া যাবে না, প্রকাশ্য অপ্রকাশ্য যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন যে অপ্রকাশ্যতে পড়তে হবে, প্রকাশ্যতে পড়া লাগবে না। এই মতটি ইবনে তাইমিয়া গ্রহণ করেছেন, আলবানী গ্রহণ করেছেন, এভাবে বড় বড় মুহাক্কিক আলেমরা এই মতটা গ্রহণ করেছেন যে প্রকাশ্য যেখানে বড় করে পড়া হয় সেখানে পড়া লাগবে না, যেখানে শুনতে হবে সেখানে, আর যেখানে ধীরে পড়া মানে গোপনে পড়া হচ্ছে সেখানে পড়তেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর মত হচ্ছে ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মত, সেটা হচ্ছে যে এই মতটি যে তিনি বলছেন যে অবশ্যই সব সময় পড়তে হবে, অর্থাৎ সেটা তিনি জহরি হোক সিররি হোক সব সময় সূরা ফাতিহা পড়তেই হবে, কোনো ছাড় নেই। এই মতটির পক্ষে অনেকেই বলেছেন, বিশেষ করে শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে বাজ ওনারা এই কথাটি বলে থাকেন যে অবশ্যই সবসময় পড়বে, কারণ তারা এই হাদিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর যারা 2 হাদিসকে একত্র করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সাথে তারা জমা করেছেন মান কাল ইমামুন বা কিরাতুল ইমামের কিরাতুল, সাথে তারা কোরআন আয়াতকে একসাথে করেছেন, সেটা হচ্ছে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তারা বলেন যে না, তারা এই যেগুলো প্রকাশ্যে পড়ে সেগুলো শুনবে, আর যেগুলো অপ্রকাশ্যে গোপন করে সেগুলো তারা পড়বে বাধ্যতামূলক। এটা আমার কাছে বেশি রাজেহ মনে হয়, প্রাধান্যপ্রাপ্ত মত মনে হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আলেমরা করেছেন, আমরা শুধু একটা মতকে প্রাধান্য দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে অন্য মতকে প্রাধান্য দিতে পারেন, তবে পড়া বন্ধ করা যাবে না, পড়া বন্ধ করা যাবে না, শুনবেন অথবা পড়বেন, দুইটার একটা থাকতে হবে আপনাকে। ফরজ সালাতের সময় কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য সূরা মেলাতে হবে? ফরজ সালাত নয়, সকল সালাতেই আপনি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজকে, সূরাতুল ফাতিহাকে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। কি করেছি বলেন তো? আমার মাঝে এবং বান্দার মাঝে আমি সূরাতুল ফাতিহাকে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এই বক্তব্যের প্রথম অংশ আমার বান্দার জন্য, দ্বিতীয় অংশ প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। প্রথম অংশ আমার জন্য, ইয়্যাকা না'বুদু আমার জন্য, দ্বিতীয় অংশ কার জন্য? আমার বান্দার জন্য। এরপরে যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তখন আল্লাহ বলতে থাকেন বান্দা তুমি যা চাও তোমাকে তাই দেব, যা চাও তোমাকে তাই দেব, যা চাও তোমাকে তাই দেব। এরকম একটা দোয়া আপনি কেন মিস করেন? এরকম দোয়া আপনি মিস করবেন কেন মিস করবেন? পৃথিবীর কোন আলেম বলেন নাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, কেউ বলেন নাই। ফাতিহা পড়লে নামাজ হবে না এই কথা বলেন নাই, কিন্তু ফাতিহা না পড়লে নামাজ হবে না এই কথা বহু লোক বলেছেন। অতএব কোনটা পালন করা ভালো বলেন তো? পড়া ভালো না? এমনি তো আপনি সওয়াব পাবেন, সওয়াব পাবেন না? আপনি সওয়াব তো পাবেন, আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনার সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ আপনার উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। খায়রুদ দুআই আল ফাতিহা, শ্রেষ্ঠতম দোয়া কি? আল ফাতিহা, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় বড় দোয়া নেই। অতএব দোয়া, এটা দোয়া। সূরাতুল ফাতিহা যত বড় সূরা তার চেয়ে বড় হলো দোয়া। কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সালা, এই জন্য পড়বেন, অন্য সূরা মেলানোর প্রয়োজন নেই, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে। কারণ বহু হাদিসে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বহু হাদিসে এসেছে। কোনো কারণ নেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জোহর আসরে অবশ্যই পড়বেন, ইমাম যখন নীরব কেরাত করেন তখন পড়বেন অবশ্যই, আর ইমাম যখন সরব কেরাত করেন তখন পড়তে হবে কিনা 3টা অভিমত আছে।
তিনটা ইজতিহাদ গবেষণা আছে মুসলিম জাহানে, দলিল ভিত্তিক তিনটাই। একদল বলেছেন না এই সময় পড়তে হবে না, আরেক দল বলেছেন পড়া অবশ্যই অব্লিগেটরি, পড়তে হবে না হলে সালাত বাতিল হয়ে যাবে। আরেক দল বলেছেন পড়া মুস্তাহাব, পড়া উত্তম, না পড়লে সালাত বাতিল হবে না। এই মতটি নাসিরুদ্দিন আলবানী পোষণ করতেন যে মুস্তাহাব, এটা পড়া উচিত। আমরাও এই মতটা বেশি পোষণ করি, পড়ার চেষ্টা করতে হবে, কিন্তু এমনটা নয় যে সরব কেরাত, ইমামের কেরাত আমি শুনতে পাচ্ছি, আমি সেখানে ফাতিহা না বললে সালাত বাতিল হয়ে যাবে, এমনটা আসলে দলিলে তেমন একটা স্ট্রং ভাবে আসে না। তবে পড়ার পক্ষে আমরা সবাই, পড়ার পক্ষে আমরা আছি, পড়া উচিত। পড়ার পক্ষে দলিল অনেক বেশি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই হাদিসের কারণে ফাতিহার পক্ষে আমরা থাকি। তবে তিরমিজিতে একটা হাদিস রয়েছে, নবীজি একদিন বললেন যে মনে হয় তোমরা ইমামের পিছনে পড়ো, লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, ইমামের পিছনে পড়ো। ক্বালু নাম, তারা বললেন হ্যাঁ পড়ি। তখন নবীজি বললেন যে আমি তো এই জন্য বলতেছি মালি উনাজাউল কোরআন, কি হলো কোরআন আমার সাথে টানা হেঁচড়া করতেছে, কেউ যেন পিছিয়ে পড়তেছে আর টান দিতেছে আমাকে, তো আমি এগুতে পাচ্ছিলাম না। তো এই ঘটনার পরে ফান্তাহান নাস আনিল কিরাআতি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজারু ফিহি, এর পর থেকে সাহাবীরা যে সব সালাতে নবীজি জোরে কেরাত পড়তেন ওই সব সালাতে কেরাত পড়া থেকে বিরত থেকেছেন। এই বিরত থাকা কি ফাতিহা থেকেও বিরত, নাকি ফাতিহা পড়তেন অন্যগুলি থেকে বিরত থাকতেন? এটা বুঝতে আবার দুই রকম বুঝেছেন। একদল বুঝেছেন এটা ফাতিহা মাইনাস করতেন, আরেকদল বুঝেছেন না ফাতিহা পড়তেন বাকি অন্য সূরা পড়তেন না। যা হোক, বুঝ বিভিন্ন হওয়ার কারণে এটা পড়া উচিত, না পড়লে সালাত বাতিল হবে এটা আমরা বলবো না। ইমামের পিছনে সূরা ফাতিহার ব্যাপারে দুই প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কুরআন ও সহিহ হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কেরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে, এইটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব, তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। নাম তামিম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জোহর বা আসরের ফরজ নামাজ ইমামের পিছনে কিছু পড়ব নাকি? জোহর বা আসর ফরজ নামাজে ইমামের পিছনে কোন সূরা পড়ব নাকি চুপ থাকবো, বা এশার শেষ 2 রাকাতে? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি, তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের, ইমাম সশব্দে কেরাত পড়ে থাকেন, আর কিছু নামাজ থাকে, নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের, অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাওয়াত করে থাকেন। অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাওয়াত করতে হয়, কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতই শুদ্ধ হবে না। তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে ইক্তেদা করে থাকি তখন কোরআন ইমাম তেলাওয়াত করে থাকেন, কখনো নিঃশব্দে তেলাওয়াত করেন, কখনো সশব্দে তেলাওয়াত করেন।
তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা মুজতাহিদ ইমামগণ, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাযহাবের আমরা অনুসরণ করে থাকি, যেই ইমামের অনুসরণ করে থাকি, যেই ইমামের ভাষ্যের আলোকে, ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকি, সেটি হলো ফিকহে হানাফি। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি, তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা। এটি আল্লাহর কোরআনের নির্দেশ। ঠিক তদ্রূপ একটি হাদিস বহু সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে, ইমামের কেরাতই হলো তার কেরাত। সুতরাং মুক্তাদির কেরাতটি তো ইমাম পড়ছে, তো আবার মুক্তাদি নিজেও যদি কেরাত পড়ে তাহলে এটা এক ধরনের সংঘাতমূলক বিষয় হয়ে যায়। এই ব্যাখ্যার আলোকেই ফিকহে হানাফিতে বলা হয়েছে যে ইমাম যখন থাকবে তখন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। ইমাম মুক্তাদির পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি হিসেবে আল্লাহর সঙ্গে ইমাম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কথোপকথন করছেন। সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাওয়াত করছেন তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা, এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিকহে হানাফিতে ইমামের পিছনে মুক্তাদির জন্য, চাই সেটা জাহারি কেরাত হোক, সশব্দে তেলাওয়াতের কোরআন নামাজ হোক অথবা নিঃশব্দে তেলাওয়াতের নামাজ হোক, কোন নামাজই ইমামের পিছনে মুক্তাদির জন্য কোরআনে পাকের সূরা ফাতিহা অথবা অন্য কোন সূরা তেলাওয়াত করার অবকাশ নেই। ইমামের পেছনে কোন সূরা পড়া যাবে কি? অনেকেরই পড়া, আবার অনেকেরই পড়ে না। পড়লেই লাভ, পড়লে কি লাভ? আরে ইমাম মালিকের কথাটা আমার খুব পছন্দ হয় রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, যখন ইমাম জেহেরি কেরাত পড়ে শুনো, আর যখন চুপে পড়ে তখন তোমরা পড়ো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। এটার পিছনে রাসূলের হাদিসের যুক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজেও তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, কারণ যখন আপনি পড়বেন আপনার সাথে কথা বলবেন কে? আল্লাহ। ইমাম আবু হানিফার একটা রায় আছে, তিনি বলেছেন ইমামের কেরাতি মুসল্লিদের কেরাত। কে যদি সেটা আমল করে করতে পারে, কিন্তু পড়লে সওয়াব বেশি। জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, যত বেশি পড়বেন তত বেশি সওয়াব পাবেন। ঠিক না ঠিক? আপনি রুকু থেকে উঠে পড়লেন রাব্বানা লাকাল, এক গুরি সওয়াব। আরেকজন পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তার সওয়াব বাড়লো না কমলো? আরেকজন পড়লেন মিনউল আরদ মিনউস সামাওয়াত মিনউমা শাইতা মিন বাদ আহলুস সামাই আল বাদ আদাহাকু মা ক্বাল আল কালাম কুল্লুনা লাকাত আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। তার সওয়াব আরো বাড়লো। আপনি করবেন কি? আপনার সালাত যেন আমার রাসূলের সালাতের মতো হয়, আল্লাহ করার তৌফিক দান করুন। আমিন। পীরের বাড়িতে
হ্যাঁ, ঢোলবাসি বাজিয়ে গান গাওয়া ছেলে মিলে মিলে এটা কি জায়েজ নাকি? আপনারাই ফতুয়া দেন জায়েজ নাকি? ছেলে মেয়ে একখানে হইলে ওখানে তৃতীয়টা থাকে কি? মিস্টার ইবলিস। মিস্টার কি? ইবলিস ওই পীর ও শয়তানের মুরিদ। পিটায়া চেয়ারম্যানের সামনে নেতৃত্বে পিটায়া এলাকা খারাপ করে দেন। কোন জায়গায় ইসলামে এগুলো এসেছে বিদাতীয় হিন্দুদের ধর্মীয় জিনিস কি? ঢোল এবং তবলা ধর্মীয় জিনিস ওদের, কিন্তু আমাদের ধর্মীয় জিনিস কি? লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এগুলো আপনি জোরে চিৎকার করে জিকিরও করতে পারবেন না, নিষেধ। ইমামের পিছনে সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি পড়েন আপনার জন্য লাভ, আর না পড়বেন এটা আপনার ব্যাপার। ফাতিহা সূরা পড়তে হবে কিনা নামাজে? জি, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে দুইটা মত আছে আর দুইটাই সহিহ হাদিস। কেউ যদি পড়তে চান পড়তে পারেন, কেউ যদি না পড়তে চান ইমামের কেরাত, মুসল্লির কেরাত, অসুবিধা নেই। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী চলি, সুতরাং আমার ইমামের কথা অনুযায়ী সূরা পড়া লাগবে না। সূরা ফাতিহা ইমামের কেরাতি, মুসল্লির কেরাত, সেই হিসাবে আমরা পড়ি না। অন্যান্য ভাই যারা পড়তে চান পড়তে পারেন, আমি নিষেধ করি না, অন্য মতের উপর আমি শ্রদ্ধাশীল। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র, দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি এর কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। একাই কি থাকলে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন। ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন ইমাম পড়ে আমরা শুনি। এখন কথা, হুজুর ইমাম পড়ে আমরা কেন শুনি? সোজা উত্তর কোরআনে আছে, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, কান পেতে কোরআন শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হইলে আমাদের হুকুম হলো দুইটা, আমরা যারা শ্রোতা, পাঠ করবে যিনি, ওই পাঠকারীর পিছনে যারা থাকবো আমাদেরকে হুকুম দুইটা। এক নাম্বার ফাসতামিউ লাহু, কান পেতে কারি সাহেবের পড়া শোনো, ওয়া আনসিতু লাহু, এবং তোমরা চুপ থাকবা। কান পেতে শুনবা এবং চুপ থাকবা। এখন কথা, আমরা একাকি পড়লে সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো। ইমামের পিছনে যদি পড়ি তো ইমাম সাহেব পড়বে, আমরা শুনবো। কেন শুনবো? তো বলবেন হুজুর ইমাম সাহেব কেরাত পড়ে, সূরা ফাতিহা তো আর পড়ে না। সূরা ফাতিহা কি কোরআনের বাইরে নাকি? হ্যাঁ, কেরাত পড়লে আমরা চুপ থাকবো। যাক, এই বিষয়ে আমি আলোচনা করবো না, লম্বা আলোচনা করা যাইতো এই বিষয়ে, লম্বা 13-14টা দলিল দেওয়া যাইতো যে কেন ইমাম সাহেব পড়লে হবে। তো যাই হোক, বুঝাইতে চাইলাম শুধু এতটুকু যে আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থেকে শুনবা। আমি আবারও বলছি, অন্য কারো আমলকে আমি তুচ্ছ করছি না, অন্য কোনো কারো আমলকে আমি বলছি না আপনারটা বাতিল, সেটা না। আমি বলছি আমরা যে আমলটা করছি এই আমলে আমরা রসুলের সুন্নাহ কম পালন করছি না, বরং এক এক আমলের ভিতরে রসুলের একাধিক সুন্নত আমরা পালন করতেছি। এটা আমার বোঝানোর উদ্দেশ্য। মাইনুদ্দিন ভাই জানতে চেয়েছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি, সংক্ষেপে বলছি। দুপক্ষে হাদিস আছে, সূরা পড়ার হাদিসও আছে, না পড়ার হাদিসও আছে, দুটাই সহিহ। সুতরাং আপনি যে কোনো একটা পড়তে পারেন। আব্দুল্লাহ আল মুমিন ভাই জানতে চেয়েছেন, মা যদি অসুস্থ হন, সন্তান একটি নেয়ার পরে পরবর্তী সন্তান কতদিন পরে নিতে পারবেন? একবারে বন্ধ করে দেয়া জায়েজ নেই।
কিন্তু বিরতিকরণ জায়েজ আছে। যদি আপনি বিরতিকরণ করতে চান, সন্তান যে পেটে আছে, সে দুনিয়া এসেছে, পেটে থাকবে 6 মাস থেকে 9 মাস কম বেশি, এবং দুনিয়াতে আসার পরে বুকের দুধ পান করবে আবার 2 বছর, তাহলে অনেক সময় আপনি চাইলেই 2-2.5 বছর সন্তান যদি নিতে না চান, আর শারীরিক অসুস্থতা যদি থাকে, ডাক্তার বলে যে আরো সময় নেওয়া উচিত, তাহলে আপনি আরো সময় নিতে চান, বিরতিকরণ জায়েজ আছে, কিন্তু একবারে বন্ধ করে দেয়া জায়েজ নাই। আরেকটা মাসালা বলে শেষ করব। আমাদের সমাজে একদল লোক বেরিয়েছেন, ওনারা বলেন আমাদের হানাফিদের নামাজ হয় না। কেন হয় না? আমরা ইমামের পিছনে ফাতিহা পড়ি না, আছে না? আমরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফে আছে, লা সালাতা ইল্লা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। সুতরাং হানাফিদের নামাজ হয় না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন কথা। এই মাসালা বলে শেষ করব। আমরা নামাজ পড়ি 2 ধরনের। এক ধরনের নামাজ এমন আছে যে নামাজে ইমাম কেরাত পড়েন জুড়ে, আর আরেক প্রকারের নামাজ আছে যেই নামাজে ইমাম কেরাত পড়েন, ফজরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আস্তে পড়েন, জোহরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আস্তে পড়েন। এখন যেই নামাজে ইমামে কেরাত জুড়ে পড়েন, ও নামাজে আমরা ইমামের পিছনে কিরাত পড়তাম না চুপ করে থাকতাম। প্রথমে দেখবো আল্লাহর কোরআনে, আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে তখন তোমাদের করণীয় কি? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খবরদার যখন কোরআন পড়া হবে তখন চুপচাপ গভীর মনোযোগ সহকারে, মাতেন না, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন উনজিলাত ফি সালাতিল মাফরুযা, যে এই আয়াতটা নাযিল হইছে ফরজ নামাজের ক্ষেত্রে, অর্থাৎ ফরজ নামাজে ইমাম যখন কেরাত জুড়ে পড়বা তখন আমরা ইমামের পিছনে কেরাত পড়তাম না চুপচাপ শুনতাম, মাতেন না কেন? চুপচাপ শুনতাম। এজন্য আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস ইবনে জারীর তাবারিতে আসছে, ইবনে কাসিরে আসছে, একবার কুফার মসজিদে আল্লাহ নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, উনার পিছনে ফিস 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 করে কিছু মানুষ কেরাত পড়ছে। উনি যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বলতেছেন আমা আন্না লাকুম মান তাফাক্কাহু আমা আন্না লাকুম মান তাকিলু ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কামা আমারাকুমুল্লাহ। ইবনে মাসউদ বলেন আমা আন্না লাকুম মান তাফাক্কাহু, তোমাদের তো চিন্তা ভাবনা করা দরকার। আমা আন্না লাকুম মান তাকিলু, তোমাদের তো বিবেককে কাজে লাগানো দরকার। ওয়া ইযা কুরিআল কুরআন, নামাজে যখন কোরআন পড়া হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা পিছনে ফাতিহা পড়বে না, বরং ইমাম যখন কিরাত পড়বে তোমাদের করণীয় কি? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ, আচ্ছা না চুপচাপ, চুপচাপ থাকবে না, চুপচাপ শুনবে, চুপচাপ মনোযোগ সহকারে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু ওয়া ইযা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা তামিনু তামিনুল মালায়েকা। আল্লাহ নবী বলেন ইন্নামা জুইলাল ইমাম, ইমামকে বানানো হয়েছে লিইউতাম্মা বিহি, তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তোমরাও তাকবীর দিবে। আর ওয়া ইযা ক্বারা, ইমাম যখন কিরাত পড়বে ফানসিতু, তখন তোমরা ইমামের পিছনে কিরাত পড়বে না, বরং চুপচাপ শুনবে, চুপচাপ। যেই নামাজে ইমাম কিরাত জুড়ে পড়লা, এই নামাজে আমাদের দায়িত্ব চুপচাপ শোনা। আর যেই নামাজে ইমাম কিরাত আস্তে পড়লে, এখন আমরা কিতাব পড়তাম। আসরের নামাজে ইমাম কিরাত জুড়ে পড়ে না আস্তে, মাগরিবের নামাজে জুড়ে না আস্তে, তো যেই নামাজে আস্তে পড়লা এই নামাজও কিতাব করতাম। মুসনাদে আহমদের হাদিস, সহিহ আব্দ ইবনে হুমায়দের হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন মান কানা লাহু ইমাম, আল্লাহ নবী ইসলাম বলেন মান কানা লাহু ইমামুন, তোমরা কেউ যদি ইমামের ইক্তেদা করো, ইমামের পিছনে দাঁড়াও, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ,
যদি ইমামের পিছনে দাঁড়াও তাহলে ইমামের কেরাতি মুক্তাদি, বলেন না, ইমামের কেরাতি মুক্তাদির, ইমামের কেরাতি মুক্তাদির। এবার আপনি বলতে পারেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস গেল কোথায়? এই হাদিস কোথায় গেছে বলতেছি, দাঁড়ান। আমাদের আহলে হাদিস ভাইরা বলেন সালাতে নামাজ পড়া, সালাতে ফাতিহা পড়া ফরজ, ফাতিহা না পড়লে নামাজ হয়, এজন্য হানাফিদের নামাজ হয়। কিছু সময়ের জন্য ধরে নিলাম তাদের কথা ঠিক। নামাজের কোন ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়ে নামাজ হয় না? কেন কোন ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়ি দেয় নামাজ হইব নি? অনিচ্ছাকৃত ভাবে ছাড়লে হইব নি? ফরজ যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়লেও ফরজ শেষ, অনিচ্ছাকৃত ভাবে ছাড়লেও নামাজ। এবার একটা হাদিস শুনাই, মনোযোগ দিয়ে বুঝবা। মাগরিবের নামাজ আপনি ওযু করা, ইমাম সাহেব কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আছে, আপনি কোনো মতে পানি টানি মারিয়া দিছেন দৌড় ইয়া ফাইদা মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহু আকবার বলে ইমাম রুকু, আপনার সাথে সাথে আল্লাহু আকবার হইয়াও কি রুকু। আল্লাহর নবী বলেন মান আদরাকাল ইমাম ফির রুকুই ফাকাদ আদরাকার রাকাআ, আবু শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ইমামের রুকুতে পাইল এই রাকাত পাইল, ঠিক না? ইমামের রুকুতে পাওয়া মানে একটা রাকাত। এবার আহলে হাদিসদের ফতোয়া ফাতিহা পড়া ফরজ, ফাতিহা না পড়লে নামাজ হয় না। এবার হক্কা যেই ব্যক্তি ইমামের রুকুতে পাইল এ ফাতিহা পড়ছে নি, তার ফরজ ছুটছে নি, তো নামাজ হওয়ার কথা। আল্লাহর নবী বলেন ইমামের রুকুত পাইলে রাকাত পাইছে। ফেস লাইট দিছে মনে হয়, আমরা ফেসটা বুঝাইতে পারছি না। ফরজ যদি অনিচ্ছাকৃতভাবে ছুটি দেয় নামাজ হয়। এখন যে ব্যক্তি ইমামের রুকুতে পাইলে ফাতিহা পড়া যদি ফরজ হয়, ফাতিহা পড়ছে নি, তো আহলে হাদিস পড়ছে না, তো তাহলে আহলে হাদিস ভাইদের ফতোয়া অনুযায়ী এই ব্যক্তির নামাজ হওয়ার কথা, কিন্তু নবী বলেন রাকাত। তাহলে বোঝা গেল এই হাদিসে কিন্তু আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ না, এই হাদিসে কিন্তু আছে। এই কিন্তুটা জানবেন কাদের থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ বলেন। এই কিন্তু আমরা জানবো কাদের থেকে? আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস ইমাম তিরমিজি শরীফে এনেছেন। তিরমিজি শরীফে এনে ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সহিহ, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু, ফাতিহা ছাড়া নামাজ নাই কোন সময়? ইযা কানা ওয়াহদাহু, যখন একলা একলা নামাজ পড়বো, মুনফারিদ একাকী নামাজ পড়তেছে, তখন সে ফাতিহা পড়তেই হবে। এই যে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নিতে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ কখন? ইযা কানা ওয়াহদাহু, যখন কিতাব পড়বে একলা একলা, মাত্রই না, যখন একলা একলা। কে কইছেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে। আর যদি ইমামের পিছনে দাঁড়ায় তাহলে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাআ, ইমামের পিছনে দাঁড়াইলে ইমামের কিরাতি মুক্তাদির। তাহলে আমরা মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাআ এই হাদিসও মানি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিসও। আর আমাদের বাইরে শুধু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মানে, কিন্তু মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরাআ মানে। হাদিস বেশি মানলাম খারাপ, এর বাদে ভাই আমরা হাদিস মানি না। আমি মাসলা বুঝি নাই। আমরা দুইটা হাদিস, দুইটা হাদিস, এর বাদে আমরা হাদিস মানি। আল্লাহ এদের ফিতনা থেকে সব সহজ সরল মুসলমানদের জন্য হেফাজত করেন। মুক্তাদি সূরা ফাতিহার পিছনে পড়বে কি পড়বে না? মুক্তাদির অবস্থা কয়টি? দুইটি অবস্থা। একটা হচ্ছে যে ইমামের জোরে তেলাওয়াত চলছে শুনছে, নাকি আস্তে তেলাওয়াত, বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে শুনতে পায় না। দুটো অবস্থা হলো না? যদি ইমাম আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করছে, যা 70 রাকাত মধ্যে কত রাকাতে হয়? 11 রাকাতে হয়। জোহরের 4 মনে মনে ইমাম পড়ছে, ঠিক না? আসরের 4 4 কত হইল? 8 ইমাম মনে মনে পড়ছে। মাগরিবের শেষ 1 রাকাত কত হইল? 9 হইল। আর এশার 2 কত হইল?
11 রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়ছে, আপনিও অবশ্যই মুক্তাদি সূরা ফাতিহা মনে মনে পড়বেন। ইমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে? সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো, শুনবো না পড়বো, তাহলে বোঝা লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার নামাজ হয় না। বাকি থাকলো শুধু কতটুকু সীমিত, কতটা? এই 6 রাকাত, 17 রাকাত দিন রাতে ফরজ 6 রাকাতে, মাগরিবের 2 রাকাত আর এশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত জোরে জোরে ইমাম তেলাওয়াত করছে, আপনি মুক্তাদি, এখন আপনি পড়বেন কিনা, এর দুটো অবস্থা। একটা হচ্ছে জোরে তেলাওয়াত করছে কিন্তু আপনি দূরে আছেন, ইমামের তেলাওয়াতই শুনতে পান না, তাহলে শুনছেন না, আপনি অবশ্যই পড়বেন। অসুবিধা আছে? সংঘর্ষ হচ্ছে তেলাওয়াতের সাথে, শুনবো না পড়বো বলতে পারবেন, শুনতেই তো পান না। বোঝা গেছে কিনা? তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সূরা ফাতিহা, অবশ্যই পড়বেন, না তো সালাত হবে না, কারণ আপনি শুনছেন না, পড়ছেন না। তাহলে একেবারে সীমিত, আরো সীমিত আকারে বাকি থেকে গেল কি, যে সূরা ফাতিহা জোরে পড়ছে ইমাম আর আপনার কানে সূরা ফাতিহার তেলাওয়াত পৌঁছেছে। এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন, হ্যাঁ, আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে এখন কোনটা করব? কোনটা করব? তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে সূরা আরাফে, আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর সম্ভবত রহম করা হবে, আল্লাহর রহমত নাযিল হবে। বলছে যে এখন শুনছি যেহেতু তো শোনাটা পড়ার বিকল্প, সুতরাং শুনবো তখন। এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, আলেমদের মত, এবং এদের দলিল শক্তিশালী আছে, এবং অনেক সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী, এরকম অনেকে আছেন। জি, আর একদল বলছেন তাদের শীর্ষস্থানীয় ইমাম শাফেঈ, সালাফদের অনেকে রয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, কিন্তু বড় বড় আইম্মা কেরামদের পরবর্তীতে যে ইখতিলাফ যে আইম্মাদের মধ্যে মাঝে হয়েছে, ইমাম শাফেঈ, ইমাম বুখারী, জি, আর আহলে হাদিস ওলামারা ভারত উপমহাদেশে বিশেষ করে, তারা বলছেন কি যে সূরা ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে পড়তে, আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে, এমনকি যখন জোরে জোরে পড়ছে ইমাম আর কানে আওয়াজ আছে শুনতে পাচ্ছেন তখনও সূরা ফাতিহা পড়তে হবে। তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি? জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন, আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন? সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে, যদি ইখতিলাফ এখানে শক্তিশালী, দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে, এক্ষেত্রে বলবো না যে হক আর বাতিল বলবো না, এক্ষেত্রে বলবো রাজে আর মারজু, একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয়, বা একটা বেশি যুক্তিযুক্ত, একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি, সেটি হচ্ছে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে লাগবে, ওয়ালাদ-দাল্লিন আমিন হলো, তারপরে সূরা ফাতিহা পড়ে নেন যতটুকু আপনার শোনা, বা অন্য সূরা ছুটলো। জি, আল্লাহু আলাম। এই সূরাটির এত মর্যাদা, রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তবে রাসূলুল্লাহর অন্য হাদিস দিয়ে সাব্যস্ত, ইমাম যখন পড়বে মুসল্লি পিছিয়ে পড়তে পারবে না। এই কথাটাই আমার দেশের আহলে হাদিস ভাইরা বুঝতে পারে না। আহলে হাদিস ভাই আছে না কিছু, এনারা কয় যে না ইমামের পিছু সূরা ফাতিহা পড়তে হবে। বেটা, একটা হাদিস পড়লে হবে না, সবগুলো হাদিস সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক কিনা? সবগুলো হাদিস সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। বুখারীর একটা হাদিস পড়ছো তো সিয়াসিত্তার বাকি হাদিস কই? ইমাম যখন নামাজ পড়বে জোরে পড়ুক আস্তে পড়ুক, মুসল্লি পিছিয়ে পড়তে পারবে না, কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহুম।
ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। সেজন্য ইমাম যখন কেরাত পড়বে মুসল্লির পড়ার দরকার নাই, ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত গণ্য হয়ে যাবে। অথচ আলে হাদিস ভাইরা বলে যে মুসল্লিকে পিছে নামাজ যখন পড়বে তখন সূরা ফাতিহা পড়তে হবে। এমনকি তারা জানাজার নামাজও কি করে? সূরা ফাতিহা পড়ে। শুধু তাই না, তাদের ফতুয়া যে মুসল্লি সূরা ফাতিহা পড়বে না নামাজে তার নামাজ হবে না। এবার আহলে হাদিস ভাইদের কথায় একটা গোল দিতে চাই তাদেরকে। আপনারা আমার সাথে গোল দিবেন? সবাই গোল দিবেন? এটা ফুটবলের গোল না, দলিলের গোল। আমাদের সাথে আহলে হাদিস ভাইরা একটা বিষয় একমত, হাদিসটি যেহেতু বুখারী মুসলিমে আছে এজন্য তারা মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যদি নামাজ শুরু করে, মুসল্লি যে যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায়, তাইলে মুসল্লি রাকাতটা পেয়ে গেল। কথা বলেন। এখন আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, এই মাসালায় তোমরা আমাদের সাথে একমত, তোমাদের কোন মুসল্লি যদি ইমামকে যে প্রথম রাকাতে রুকুতে পায় তার রাকাতটা হয়ে গেল, তোমরা যে বলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওই মুসল্লির সূরা ফাতিহাটা কে পড়লো? গোল হয়েছে কিনা বলেন? পুরাপুরি কিনা? তাহলে বোঝা যাচ্ছে তাদের দলিলেই তারা ধরা, তাদের দলিলে। এরা কথায় কথায় বলে ইমাম আজম আবু হানিফা নাকি হাদিস বুঝে নেই। বেটা, ইমাম আবু হানিফার মৃত্যুর 1350 বছর পর তার মাযহাবের একটা ছোট্ট মুকাল্লিদ আব্বাসীর কাছেই তো বসতে সাহস পাও না। কোথায় ইমাম আবু হানিফা? তোমাদের মতোই রকম যত ছুটকা মৌলবী বাংলাদেশে আছে, আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহ, ওই রকম 10,000 মৌলবী এক পাল্লায় দিলেও ইমাম আজমের একটি জুতা বহনের ক্ষমতা তোমাদের হবে না। ঠিক কিনা? আমাদের সাথে কিন্তু পারে না। আর আঙ্গুলটা ইমাম আজমের দিকে। চিনো ইমাম আজমকে? 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। 1200 তাবিঈনের মানসাবে যে হাদিস আর ফিকহ শিখেছেন, সারা জীবনে 81,000 মাসালা ইস্তেনবাত করেছেন, 20,000 ছাত্রকে পয়সা দিয়ে পড়ায়া ফকিহুল উম্মাহ বানিয়েছেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 30 বার কোরআন খতম করতেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, 57 বার হজ আর উমরা করেছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার আবু হানিফা দেখেছেন। তার নিয়ে কথা কও বেটা, তার নিয়ে কথা কও। 2 পাতা কিতাব পড়ে আর মিশর ঘুরে আসে। এখন তো মিশর পড়ে আসলেই হয় আজহারি। আহলে হাদিস ভাইদেরকে বলবো, তোমরা অপবাদ দিয়ে থাকো আমি তোমাদের গালিগালাজ করি, আজকে আর গালি দিলাম না, ভাই বলে ডাকলাম। আহলে হাদিস ভাইরা ভালো করে হাদিসগুলো পড়ো, ইবনে তাইমিয়ার চশমা বাদ দাও। মহান ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটাই মানতে হবে। আমরা আবু হানিফাকে মানি সেজন্য শিরক হয়, তোমরা তাইমিয়ার অনুসরণ করো তাতে শিরক হয় না। এ কেমন ফতোয়া? একে তো বলে জিএমটিটি, যাতে মাতাল তালে ঢিল। এক ভাই জানতে চেয়েছেন, জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে কিনা। সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো, জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে না। এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি জয়ীফ হাদিসও নেই। বরং ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না এই মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের কাছ থেকে বহু সংখ্যক সহিহ হাদিস রয়েছে। যেমন একটা নির্ভরযোগ্য হাদিস আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির শারহু মাআনিল আসারের প্রথম জিলদের 128 পৃষ্ঠায়, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির কিরাত ও খালফাল ইমাম সেই কিতাবের 349 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহির আস-সুনানের 2য় খণ্ডের 114 পৃষ্ঠার মধ্যে হাদিস খান উল্লেখ, হাফিজুল হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আত-তামহিদ গ্রন্থের 11তম খণ্ডের 48 পৃষ্ঠার মধ্যে হাদিস খান উল্লেখ করেছেন, ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মালের 22,949 নং হাদিসের মধ্যে
মরফু রূপে হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে। عن جابر بن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى ركعة فلم يقرأ فيها بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু ইহার মধ্যে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়লো না, তার নামাজই হলো না। ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, এই সিদ্ধান্ত দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ জাল্লা শানুহু এই ব্যাপারে স্পষ্ট ইরশাদ করেছেন। সূরা আরাফের 204 নং আয়াতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কুরআনুল কারীম তেলাওয়াত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। প্রিয় দর্শক শ্রোতা, এখানে কুরআনুল কারীম তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার নির্দেশ স্বয়ং আল্লাহ, এটা কোন সময়কে ইন্ডিকেট করে নাজিল হয়েছে এই ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছ থেকে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি। যেমন জগৎ বিখ্যাত তাফসীরে নাসাফি সেই কিতাবের 2য় জিলদের 116 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ওয়া জামহুরুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আলা আন্নাহু ফি ইসতিমাইল মুতাম্মা, অর্থাৎ জমহুর সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্ত দিয়েছেন যে ইমামের পিছনে মুসল্লিরা কিরাত পড়ার সময় মনোযোগ দিয়ে শুনবে অথবা চুপ থাকবে। এই সিদ্ধান্ত জমহুর সাহাবায়ে কেরামের, অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী ইমামের পিছনে সূরা কিরাত পাঠ করা যাবে না। অনুরূপ উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আত-তামহিদের 11তম খণ্ডের 30 ও 31 নং পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু মা ইজমা'i আহলিল ইলমি আন্না মুরাদাল্লাহি মিন যালিকা ফি সালাওয়াতুল মাকতুবাত, অর্থাৎ আহলে ইলমদের মধ্যে কুরআনুল কারীমের এই আয়াত ইন্ডিকেট করে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে যে ফরজ নামাজে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে মুসল্লিরা তখন পিছনে চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আহলে ইলম পূর্বসূরি সমস্ত আইম্মায়ে কেরামদের মধ্যে এই ব্যাপারে ইজমা হয়েছে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী, মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ইমাম সাহেবের কিরাতের সময় মুসল্লিরা চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, এটাই হলো চূড়ান্ত ফায়সালা। যেরকম ফায়সালা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাই প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা মুসনাদ আবি আলা শরীফের 7326 নং হাদিসের মধ্যে উল্লেখ, জগৎ বিখ্যাত বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ মুসলিমের 932 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা এর 2য় খণ্ড 322 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন, হাদিস নং 2899, এবং ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহির আস-সুনানের 2য় খণ্ডের 120 পৃষ্ঠায় হাদিস নম্বর 1249, সেখানে উল্লেখ রয়েছে, আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কাব্বারা ইয়ানিল ইমামু ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, ইমাম যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলো, ওয়া ইযা ক্বারা, যখন ইমাম পাঠ করে, ফানসিতু, তোমরা চুপ থাকো। এখানে জেহেরি কেরাত নাকি খফি কেরাত, জোরে আওয়াজ করে কেরাত নাকি আস্তে আওয়াজ করে কেরাত, এই ধরনের কোন শর্তারোপ আল্লাহ রাসূল প্রয়োগ করেননি, বরং ইমাম তিলাওয়াত করার সময় মুসল্লিরা চুপ থাকবে, এটাই আল্লাহ রাসূলের আদেশ। অনুরূপ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন, যেটা সিহাসিত তার অন্যতম কিতাব সুনানু নাসাই এর 1ম জিলদের 107 পৃষ্ঠায় 921 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সুনান ইবনে মাজাহ শরীফের 61 পৃষ্ঠায় 846 নং হাদিসের মধ্যে উল্লেখ, সুনানু দারাকুতনি শরীফের 2য় খণ্ড 115 পৃষ্ঠায় এবং ইমাম বাইহাকি সুনানুল কুবরা এর 2য় খণ্ড 322 পৃষ্ঠায়, মুসান্নাফু ইবনে আবি শাইবা এর 1ম খণ্ডের 414 পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ সহিহ সনদে হাদিস খানা উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফানসিতু। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইমামকে নিযুক্ত করা হয় তিনার আনুগত্য করার জন্য। যখন ইমাম তাকবীর বলে তোমরা তার সাথে তাকবীর বলো, ওয়াইজা কারা, যখন ইমাম পাঠ করে ফানসিতু, আল্লাহ রাসূলের আদেশ, তোমরা তখন চুপ থাকো। এটা জেহরি কারাত না খফি কারাত, এই ধরনের কোনো শর্তারোপ আল্লাহ রাসূল করেননি, নবীজি কোনো শর্ত দিয়ে বলেননি, বরং নিঃশর্তে মুতলাকান আল্লাহ রাসূল বলেছেন তোমরা চুপ থাকো। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মোতাবেক, নবীজির আদেশ মোতাবেক ইমাম যখন পাঠ করবে তখন আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং চুপ থাকবো, এটাই দয়াল নবীর আদেশ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত মুসনাদ আহমদের 14643 নং হাদিসে, বিশুদ্ধ সনদে উল্লেখ। মুয়াত্তা ইমাম মুহাম্মদের 98 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস কেন উল্লেখ রয়েছে। সিহাসিত তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের 61 পৃষ্ঠায় 850 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। শারহু মাআনিল আসারের প্রথম জিলদের 128 পৃষ্ঠায় 1294 নং হাদিসের মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে। মুসান্নাফু ইবনে আবি শাইবা এর প্রথম জিলদের 412 পৃষ্ঠার মধ্যেও হাদিসটা সহিহ সনদ উল্লেখ রয়েছে। এছাড়াও আমার জানা মতে টোটাল 6টি সূত্রে এই হাদিসটা সহিহ ভাবে বর্ণিত রয়েছে। এর মধ্যে একটি সূত্র হলো দুর্বল, কিন্তু বাকি 6টা সূত্র হলো সহিহ, শক্তিশালী। টোটালি এই হাদিসটা 7 জন সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটা হলো এইভাবে: عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من كان له إمام فقراءة الإمام له قراءة। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে তার জন্য ইমামের কিরাতই মুসল্লির কিরাত, অর্থাৎ ইমাম কিরাত পড়লেই মুসল্লির কিরাত আদায় হয়ে যায়। এটা কোনো মাযহাবের সিদ্ধান্ত নয়, এটা কোনো ইমামের সিদ্ধান্ত নয়, এটা স্বয়ং রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, যে ইমাম যদি সামনে থাকে তাহলে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, জেহেরি কেরাত হোক আর খফি কেরাত হোক, সর্ব অবস্থায় ইমামের কেরাতই মুসল্লিদের কেরাত। এবং ইমাম যখন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে তখন মুসল্লিদের সেটা পড়ার প্রয়োজন নেই, এটা আল্লাহ রাসূল নিজে ফয়সালা দিয়েছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মোতাবেক ইমামের পিছনে মুসল্লিরা চুপ থাকবে, মনোযোগ দিয়ে কেরাত শুনবে। সর্ব অবস্থায় ইমামের কেরাতই মুসল্লির কেরাত, অর্থাৎ ইমাম সাহেব কেরাত পড়লেই, সূরা ফাতিহা বা অন্য কেরাত পড়লেই মুসল্লিদের পক্ষে সেটা আদায় হয়ে যায়। এই সিদ্ধান্ত, এই ফয়সালা স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিদ্ধান্ত ফয়সালা মোতাবেক আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।